আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। তা হলো টু বি ভার্ব। ওকে? সো টু বি ভার্ব বাক্যে কাজ করতে পারে মেইন ভার্ব হিসেবে অথবা অক্সিলারি হিসেবে। আমি আবার বলি, টু বি ভার্ব বাক্যে কাজ করে অক্সিলারি হিসেবে এবং মেইন ভার্ব হিসেবে। যেমন আমি যদি বলি যে আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি। সো এইখানে অ্যাম ভার্বটি কিন্তু অবশ্যই একটা অক্সিলারি ভার্ব। আবার আমি যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, তো এইখানে অ্যাম ভার্বটা কিন্তু অবশ্যই মেইন ভার্ব। তো অক্সিলারি ভার্ব কি? যে ভার্বের মূল অর্থ থাকে না এবং যে মেইন ভার্বকে সাহায্য করতে আসে। আর মেইন ভার্বটা হলো যে ভার্বের মূল অর্থ থাকে। তো এখানে দেখেন যে অ্যামের কিন্তু মূল অর্থ আছে। আই অ্যাম মানে আমি হই একজন ছাত্র, কিন্তু এই বাক্যে আমি হয়ে যাচ্ছি এরকম তো হয় না। সো এই বাক্যে অ্যামটা হলো অক্সিলারি ভার্ব আর এই বাক্যে অ্যামটা হলো মেইন ভার্ব। তাহলে আমরা শিখলাম যে টু বি ভার্ব বাক্যে কাজ করতে পারে অক্সিলারি ভার্ব হিসেবে এবং মেইন ভার্ব হিসেবে। তো এখন আমরা চলে আসি যে টু বি ভার্ব কোনগুলো। তো আমি এখানে 8টি ভার্ব লিখে রাখছি: অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন এবং বিং। ওকে, সো এই 8টি ভার্ব কিন্তু টু বি ভার্ব। তো এখন আমি আপনাদেরকে বলবো যে বি, বিন এবং বিং আসলে এগুলো কিন্তু টু বি ভার্ব না। যদি এর সঙ্গে একটা মোডাল যুক্ত হয় এর আগে, তাহলে এটি তখনই হবে বি ভার্ব। আর যদি এই বিনের আগে একটি হ্যাভ যোগ হয় তাহলে তখনই হবে বি ভার্ব। এবং বিং, এই বিং অর্থে যদি আমরা প্যাসিভে ব্যবহার করি, যেমন ইজ বিং, তখনই এই বিং ভার্বটি হল টু বি ভার্ব। তো শুধুমাত্র বি, বিন এবং বিং কিন্তু কখনো টু বি হতে পারবে না। যেমন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি বলি যে আই অ্যাম আই স্টুডেন্ট, এই বাক্যের নেগেটিভ কি হবে? আই অ্যাম নট এ স্টুডেন্ট। এখন আপনারা কি পারবেন যে বি দিয়ে কোনো বাক্য লিখে এবং সেই বাক্যটাকে নেগেটিভ করতে? পারবেন না। বিন দিয়ে কোনো বাক্য লিখবেন এবং সেই বাক্যটাকে নেগেটিভ করবেন, সেটা করতে পারবেন? পারবেন না। তাহলে বি, বিন এবং বিন এগুলো টু বি হলো কি করে? আমরা অবশ্যই জানি যে টু বি ভার্ব কোনো বাক্যকে নেগেটিভ করতে সাহায্য করে, কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে সাহায্য করে, তারপরে কোনো বাক্যকে প্যাসিভ মুডে আনতে সাহায্য করে। তো আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই 5টি ভার্ব দিয়ে কিন্তু নেগেটিভ করতে পারবো, প্রশ্নবোধক করতে পারবো এবং প্যাসিভ মুডে আনতে পারবো। কিন্তু বি, বিন এবং বিং এই 3টা ভার্ব কিন্তু আমরা কখনোই নেগেটিভ করতে পারবো না এবং প্রশ্নবোধক করতে পারবো না। তাহলে এই ভার্বগুলো তখনই বি ভার্ব হবে যখন এর আগে একটা মোডাল যোগ করা হবে। মোডাল হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো মোডাল। যেমন ক্যান বি, শ্যাল বি, শুড বি, উড বি, মে বি, তখনই হয় মোডাল, তখনই হয় বি ভার্ব। এর পাশে বিন, এর আগে যদি আমরা হ্যাভ যোগ করি, যেমন হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এরকম। আর এখানে বিংটা হলো এর আগে আমরা একটা টু বি যোগ করবো, যেমন ইজ বিং, আর বিং, অ্যাম বিং, ওয়াজ বিং, ওয়্যার বিং। যখনই আমরা একটা বি যোগ করবো তখনই এটি বি ভার্ব হতে পারবে, ঠিক আছে? তো আমরা এখন জেনে নেই যে টু বি ভার্ব আসলে কয় প্রকার। সো আমরা এই টু বি ভার্বকে দুই ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হলো টাইমলেস ভার্ব, টাইমলেস ভার্ব, আর একটা হলো টাইম বেসড ভার্ব। ওকে, সো টাইমলেস মানে হলো সময়হীন বা সময় ছাড়া, আর টাইম বেসড হলো সময়যুক্ত, যার সঙ্গে সময় যোগ থাকবে। ওকে, যেমন এখানে টাইমলেসের মধ্যে আছে অ্যাম, ইজ, আর, এটা হলো প্রেজেন্ট টেন্স। এরপর আছে ওয়াজ, ওয়্যার, এটা হলো পাস্ট টেন্স, এবং উইল বি, এটা হলো ফিউচার টেন্স। এরপরে আমরা দেখি টাইম বেসড ভার্বগুলো কী কী। যেমন টাইম বেসড ভার্ব হলো হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা হলো প্রেজেন্ট টেন্স। তারপর আছে হ্যাড বিন, এটা হলো পাস্ট টেন্স, এবং উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন, এটা হলো ফিউচার টেন্স। ওকে, তাহলে আপনারা এগুলো মুখস্থ করে ফেলেন যে এই ভার্বগুলো টাইমলেস ভার্ব আর এই ভার্বগুলো হলো টাইম বেসড ভার্ব। তার মানে এই ভার্বগুলোর সাথে কোনো সময় দেওয়া থাকে না, আর এই ভার্বগুলোর সঙ্গে অবশ্যই একটা সময় দেওয়া থাকবে। আমরা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন রানা ইজ আ ডক্টর, রানা একজন ডাক্তার। তো এই বাক্যটা, এই বাক্যতে কিন্তু কোনো সময় দেওয়া নেই এবং এই বাক্যটা রাইট, রানা হয় একজন ডাক্তার। এখন আমি যদি বলি যে রানা 2005 সাল থেকে একজন ডাক্তার, তাহলে আমরা কি লিখব?
সিন্স 2005, রানা ইজ আ ডক্টর সিন্স 2005। তো এই বাক্যটাতে কিন্তু ভুল আছে। কি ভুল? তো এখানে দেখেন যে সিন্স 2005 এই বাক্যটাতে একটা সময় দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে আমাদেরকে অবশ্যই টাইম বেসড ভার্ব ইউজ করতে হবে। এখন টাইমলেস ভার্ব দিলে কিন্তু অবশ্যই ভুল। সো এখানে ইজ হবে না, আমাদেরকে অবশ্যই টাইম বেসড ভার্ব ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি রানা হ্যাজ বিন আ ডক্টর সিন্স 2005। ওকে, সো এই বাক্যটা এখন ঠিক আছে, যেহেতু সময় দেওয়া আছে এই জন্য আমরা টাইম বেসড ভার্ব ইউজ করলাম। সো রানা ইজ আ ডক্টর সিন্স 2005 বললে কিন্তু অবশ্যই ভুল হবে। ওকে, আমি আর একটা বাক্য লিখি, হি ইজ ভেরি অনেস্ট, সে খুবই সৎ। এখন এই বাক্যটা কিন্তু সমস্যা নেই, যেহেতু এখানে কোনো সময় দেওয়া নেই, এই জন্য ঠিক আছে। কিন্তু এখন যদি কোনো আমরা একটা সময় ব্যবহার করি, যেমন হি ড্যাশ ভেরি অনেস্ট ফ্রম হি চাইল্ডহুড। তো এখানে দেখেন যে এই বাক্যে কিন্তু একটা সময় দেওয়া আছে, যেমন রানা ড্যাশ ভেরি অনেস্ট ফ্রম হি চাইল্ডহুড, মানে তার বাল্যকাল থেকে সে খুবই সৎ। তো আমাদেরকে এখানে অবশ্যই একটা টাইম বেসড ভার্ব ইউজ করতে হবে, যেহেতু সময় দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখানে লিখব রানা হ্যাজ বিন ভেরি অনেস্ট ফ্রম হিজ চাইল্ডহুড। তো এখানে যদি ইজ দেওয়া থাকে অনেকে কিন্তু সঠিক মনে করবে, যাদের বেস দুর্বল তারা কিন্তু এটাকে ঠিক মনে করবে। তো এখানে যেহেতু সময় দেওয়া আছে আমাদেরকে অবশ্যই একটা টাইম বেসড ভার্ব ইউজ করতে হবে। সো ভিডিওটি ভালো মনে হলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না।